নমস্কার বন্ধুরা, আজকে এই কলমি শাক দিয়ে আর খুব কম উপকরণে একটা সুস্বাদু রেসিপি তৈরি করব। শাকগুলোকে প্রথমে বেছে নিয়েছি, তারপর পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নিয়েছি। এরপর এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। রেসিপিটা নিরামিষের দিনে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে খুব সুস্বাদু হয়। দেখুন শাকটা কাটা কি সুন্দর মিহি হয়েছে। কড়াই গরম হয়ে গেছে, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। যোগ করে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু টুকরো। আলুটায় আমি সামান্য হলুদ গুঁড়ো ও নুন মাখিয়ে নিয়েছিলাম। লো ফ্লেমে আলুগুলোকে হালকা ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবার প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সামান্য 5 ফোড়ন। এবার যোগ করে দেব থেতো করে রাখা আদা। অল্প নাড়াচাড়া করে নিয়েই যোগ করে দেব কুচি কুচি করে কেটে রাখা শাক। এই শাকটা তৈরি হতে খুব কম সময় লাগে আর খুব কম উপকরণেই খুব সুস্বাদু তৈরি হয়। দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যোগ করে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। সব কিছু ভালো মতে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। আমি ঢাকা খুলে 2বার নেড়েচেড়ে দিয়েছিলাম। দেখুন জলটা পুরা টেনে গেছে আর কি সুন্দর ঝরঝরে হয়ে এসেছে। এ সময় যোগ করে দেব ভেজে রাখা আলু। তারপর দিয়ে দিলাম অল্প আদা বাটা। এ সময় আদাটা যোগ করলে খুব সুন্দর ফ্লেভার বের হয়। যোগ করে দিলাম সামান্য চিনি। সব কিছু ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট শাকটাকে ভালো মতে ভাজা ভাজা করে নেব। তারপর এরকম ঝরঝরে হয়ে গেলে নামিয়ে নেব। আপনারা এই পর্যায়ে সামান্য ময়দা গুলে যোগ করতে পারেন। আমি শাকটা ঝরঝরে পছন্দ করি, তাই এভাবে রেসিপিটা তৈরি করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব